আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছেন পবিত্র কোরআন। এই ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন, কিয়ামত পর্যন্ত এখন যেমন আছে সেরকমই থাকবে। এটা পরিবর্তন কেউ করতে পারবে না। সারা বিশ্বের কোরআন শরীফ একরকম না দুই রকম? একরকম। আল্লাহ তাআলা আরো অনেক কিতাব কোরআন শরীফের আগে অন্যান্য নবী রাসূলের কাছে পাঠিয়েছিলেন। ওই কিতাবগুলো এখন দুনিয়াতে সংরক্ষিত নাই, এগুলো উলট পালট হয়ে গেছে। এটার অনেক কারণ আছে। মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেনি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ রাসূল স্বয়ং নিজে আল্লাহ তাআলা এই কোরআন যিনি নাযিল করেছেন, যার কালাম, যার কথা, তিনি দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন রক্ষা করার দায়িত্ব আমি গ্রহণ করেছি। আল্লাহ যদি এই হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, তাহলে পৃথিবীর কোন শক্তি এটা পরিবর্তন করতে পারবে? আর এই কোরআন আল্লাহ রাসূলের হাজার হাজার মুজিজা আছে। মুজিজা বলা হয় অলৌকিক ঘটনা, আশ্চর্য ধরনের কোন ঘটনা নবী রাসূল থেকে প্রকাশিত হলে এটাকে আরবিতে মুজিজা বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ। পিছনে কিন্তু চোখ ছিল না, চোখ ছিল সামনে। আমরা সামনে দেখি, পিছনে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যেমন দেখতেন রাতের অন্ধকারেও দেখতে পেতেন। আমরা দিনে দেখি, রাত্রে অন্ধকারে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেমন দেখতেন দূরেও দেখতে পেতেন। আমরা কাছে দেখি, দূরে দেখতে পাই না। রাসূল এবং আমাদের মধ্যে এই হলো পার্থক্য। রাসূল দুনিয়াতে আমাদের মতো মানুষ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু রাসূল এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি বলে রাসূল আমাদের মতো মানুষ, এটা কোরআনের মধ্যে আছে, রাসূল আমাদের মতো মানুষ। আন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথা কোরআনে আছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের মতো গুনাহগার বান্দা। রাসূলের তো কোনো গুনাহ ছিল না, আমরা তো গুনাহগার। আমাদের শরীরের ঘাম দিয়ে গন্ধ হয়, রাসূলের শরীরের ঘাম মুবারক থেকে মিশকে আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পেশাব পায়খানা থেকে খুশবু বের হতো। আর আমাদের খুশবু বের হয় না, গন্ধ। রাসূল আমাদের মতো হলো, এদিক থেকে রাসূল আমাদের মতো নয়। রাসূল আর রাসূল কোন মানুষ বানাইতে পারে না। সামনে সবাই মিলে একজনকে রাসূল বানিয়ে দিলাম, এরকম কেউ করতে পারবে না। রাসূল এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়, নির্বাচন হয় না। ইলেকশন করে নির্বাচন করে আমাদের দেশে নেতা বানায়, ঠিক না? কিন্তু নবী রাসূল হয় মনোনীত, আল্লাহর মনোনীত, নির্বাচিত নয়। এই রাসূল এবং আমাদের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। রাসূলের উপর আমাদেরকে ঈমান আনতে হয়, আল্লাহর উপরে রাসূলের উপর কি রাখতে হয়? ঈমান রাখতে হয়। কিন্তু আল্লাহর রাসূলকে আমাদের উপর ঈমান রাখতে হবে না। পার্থক্য হয়ে গেল কিনা? আল্লাহ রাসূলকে আমাদের উপর ঈমান রাখতে হবে না, কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূলের উপর ঈমান রাখতে হবে। এই রাসূলের যে মুজিজার কথা বললাম কয়েকটা, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাযিল করেছেন সেভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।